আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা অবতাগু ইলাইহিল ওয়াসিলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও ঈমানদার বান্দারা, ও মুত্তাকিরা, যারা আমি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করেছ, আমি যে পৃথিবীর বুকে আদম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যত নবী আমি আদম থেকে এই পর্যন্ত প্রেরণ করেছি, সকল নবীকে তুমি স্বীকার করেছ, কোরআনকে বিশ্বাস স্থাপন করেছ, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও ঈমানদার বান্দারা, বিশ্বাসী বান্দারা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, বাহানা তালাশ করো, উসিলা তালাশ করো, উসিলা তালাশ করো। যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, আমি রবের কাছে যদি ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ তাআলা গফফার নামে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুতরাং যদি আমি দোকানে বসে থাকি, মাহফিলে না আসি, উসিলা তালাশ করা হলো না, মাহফিলে আসলে গুনাহ মাফ হবে, দোকানে বসে থাকলে গুনাহ হবে, আজে বাজে কথা হবে, আমল নামায় গুনাহ লেখা হবে। কিন্তু মাহফিলে যদি আমি আসি, দিনের আলোচনা শুনি, তা অনুযায়ী আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মৃত্যুর পরে এমন একটা শান্তির ঠিকানা আমি রাখছি, যেখানে শান্তি দুঃখের কোনো কল্পনা নাই। সেই শান্তির জায়গার নাম কি বলেন? সেই শান্তির জায়গার নাম হলো জান্নাত। এই জন্য রব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়ার মধ্যে তোমাকে আমি অত্যন্ত সুন্দর করে লালন পালন করেছি। তোমার বাবা যখন তোমার মায়ের গর্ভে এক ফোঁটা নাপাক পানি ছেড়ে দিয়েছি, আমি আল্লাহ তাআলা ওই এক ফোঁটা নাপাক পানিকে এমনভাবে সংরক্ষণ করেছি, আওহাইতু মালাকাল মুআক্কিল, আমি একজন ফেরেশতা তোমার মায়ের রেহেমের ভিতরে পাঠিয়ে দিয়েছি, যাতে ওই ফেরেশতা এক ফোঁটা নাপাক পানি যেন কোনো প্রকার নষ্ট না হয়, এক ফোঁটা নাপাক পানি যেন নষ্ট না হয়, এই পানি সংরক্ষণ করার জন্য আমি রব্বুল আলামিন একজন ফেরেশতা প্রেরণ করে দিয়েছি। শুধু তাই নয় বান্দা, যখন তোমার মায়ের গর্ভে তুমি 10 মাস 10 দিন পূর্ণ হলো, তোমার মা যখন তোমাকে দুনিয়ার মধ্যে প্রসব করলো, তোমাকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে নিয়ে আসছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন তুমি পৃথিবীর বুকে আসছো, তোমার হাত ছিল, হাতে কোনো শক্তি ছিল না, তোমার জবান ছিল, জবানে কোনো কথা বলার শক্তি ছিল না, তোমার পা ছিল, পা দিয়া তুমি হাঁটতে পারতে না, পায়ের কোনো শক্তি ছিল না। আমি রব্বুল আলামিন ওই সময় তোমাকে আমি আল্লাহ তাআলা একটি বাক্য শিক্ষা দিয়েছি, সেই বাক্যটা হলো আল্লামতুকাল বুকা। ও বান্দা, তুমি যখন দুনিয়ার বুকে আসছে, ফালা মাতা তাহাররাক, তুমি শুধু নড়াচড়া করতে আর শুধু কান্না করতে, তোমার হাতে শক্তি ছিল না ধরার মতো, তোমার দাঁত ছিল না যে কোনো জিনিস কাটতে পারতে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা লাকা সিন্নুন তাক্তা, তোমার কোনো দাঁত ছিল না যে দাঁত দ্বারা তুমি কোনো জিনিস কাটতে পারতে, চাবাইতে পারতে। তোমার হাত ছিল, হাতে কোনো শক্তি ছিল না, তোমার পা ছিল, পায়ে কোনো শক্তি ছিল না। এমত অবস্থায় তোমাকে সুন্দরভাবে লালন পালন করার জন্য আমি তোমাকে একটি শব্দ শিখিয়েছিলাম, সেই শব্দটা হলো কান্না শিখিয়েছিলাম। যখন তুমি কান্না করবে, তোমার মা তোমার দিকে দৌড়ে আসবে, তোমার ভাই তোমার দিকে দৌড়ে আসবে, তোমার বোন তোমার দিকে দৌড়ে আসবে, তোমার দাদি তোমার দিকে দৌড়ে আসবে, তোমার দাদা তোমার দিকে দৌড়ে আসবে। কেননা কি জানো বান্দা, এদের মহাব্বত তোমার অন্তরে আমি দিয়েছিলাম, যাতে বান্দা তোমাকে লালন পালন করতে কোনো কষ্ট না হয়। ওই সময় যখন তুমি কান্না করতে, আল্লাহ তাআলা হাদিসে কুরসির মধ্যে বলেন, সাআইলাইকা জামিআ, যখন তুমি কান্না করবে, সমস্ত মানুষ তোমার দিকে দৌড়ে আসবে। তোমার ভাই কাছে থাকলে তোমার ভাই তোমার দিকে দৌড়ে আসতো, তোমার মা যত কাজে ব্যস্ত থাকুক, তুমি যখন কান্না করবে, তোমার মা তোমার দিকে দৌড়ে আসবে। তোমার মা নাই, তোমার বাবা যদি কাছে থাকে, তোমার বাবা তোমার দিকে দৌড়ে আসবে। কারণ জানে
আমার সন্তানের কোনো প্রয়োজন হলো কিনা? জানো বান্দা, কেন মহব্বত সৃষ্টি করে দিয়েছিলাম? তোমাকে যদি আমি আব্বু ডাক শিখাইতাম, যখন তুমি আব্বু আব্বু বলে কান্না করতে, তখন তোমার মা তোমার কাছে আসতো না, তোমার বাবাই আসতো। বলেন ঠিক না বেঠিক? যখন তুমি ভাইয়া বলে কান্না করতে, তোমার ভাই তোমার দিকে আসতো, তোমার মা তোমার দিকে আসতো না, তোমার বাবা তোমার দিকে আসতো না। কারণ তুমি ভাইয়াকে ডাকতেছ, ভাইয়া ভাইয়া বলে কাঁদতেছ। আল্লাহ বলেন, এই ভাইয়া ডাক শিখাইলাম না, মা ডাক শিখাইলাম না, বান্দারে তোকে আমি সর্বপ্রথম আল্লাম তুকাল বুকা, বান্দা তোমাকে আমি কান্না শিখিয়েছিলাম। এই জন্য বান্দা তোমার জন্য কোনো কষ্ট না হয়। আমি আল্লাহ তাআলা ওই সময় তোমাকে সমস্ত মানুষের মহাব্বত তোমার দিলের ভিতরে দিয়েছিলাম। এখন তোমার হাতে শক্তি হয়েছে, হাত দ্বারা তুমি জিনিস ধরতে পারো, পায়ে শক্তি হয়েছে, পা দ্বারা তুমি হাঁটতে পারো, তোমার দাঁত হয়েছে, দাঁত দ্বারা তুমি চাবাইতে পারো। কিন্তু বান্দা যখন মসজিদ থেকে 5 বার মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো বান্দা সফলতার দিকে, এসো বান্দা কামিয়াবির দিকে। বান্দা তুমি আমার দিকে আসো না, তুমি নাফরমানের দিকে ছুটো, তুমি গুনার কাজের দিকে ছুটো। কিন্তু বান্দা একবার চিন্তা করে দেখো, তোমাকে আমি কিভাবে লালন পালন করেছি। জন্ম শুরু থেকে নিয়ে বালেগ হওয়া পর্যন্ত তোমাকে আমি সুন্দরভাবে লালন পালন করেছি, যাতে বান্দা তোমার কোনো কষ্ট না হয়। এই জন্য রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে ডাক দিয়া বলেন, আমি অনেক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামে ফালানোর জন্য। বলেন কাকে সৃষ্টি করেছে? মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কোথায়? জাহান্নামে ফালানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদেরকে আমি জাহান্নামে ফালাবো জানো নাকি বান্দা? আমি ওই সমস্ত লোকদেরকে জাহান্নামের মধ্যে ফালাবো। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা এখানে 4টা কথা বলেন। 1 নাম্বার, ওই ব্যক্তিকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, যাকে আমি কলব দিয়েছিলাম ভালো মন্দ বোঝার জন্য, একটা অন্তর দিয়েছিলাম, বুঝ শক্তি দিয়েছিলাম, মেধা দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, আকল দিয়েছিলাম। এই আকল দ্বারা, এই কলব দ্বারা সে ভালো জিনিস বোঝার চেষ্টা করলো না। আমি আল্লাহ তাআলাকে চিনার চেষ্টা করলো না। আমি যে কোরআন প্যারা নবী রাহমাতুল লিল আলামিনের উপর নাজিল করেছিলাম, কোরআন বুঝার জন্য চেষ্টা করে নাই, চিনার জন্য চেষ্টা করে নাই, বরং যারা চিনছিল, যারা বুঝছিল, তাদের ব্যাপারে সূত্র আমি করেছে। বলেন ঠিক না বেঠিক? ওই বান্দাকে ডাক দিয়ে বলেন, তোমাকে আমি জাহান্নামে নিক্ষেপ করার জন্য তৈরি করেছি। তারপর আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ তাআলা কলব দিলাম, কলব দ্বারা ভালো জিনিস বোঝার চেষ্টা করলো না, ভালো জিনিস বোঝার চেষ্টা করলো না। চক্ষু দিলাম, চক্ষু দ্বারা ভালো জিনিস সে দেখে নাই, অন্যায়গুলো দেখে, গুনাহ করে, বেপরদা মহিলাদের দিকে তাকিয়ে থাকে। চোখ দিয়েছিলাম কোরআন পড়ার জন্য, চোখ দিয়েছিলাম আমার নিয়ামত দেখার জন্য। আমি কিভাবে গাছ তৈরি করেছি, আমি একই জায়গার ভিতরে, একই জমিনের ভিতরে 2টা গাছ, একটার ভিতরে টক জাতীয় ফল আসে, একটার ভিতরে মিষ্টি জাতীয় ফল আসে। বান্দা এইগুলো দেখে দেখে তুমি ইবরত হাসিল করবে, আমি আল্লাহ তাআলাকে চিনবে। কিন্তু বান্দা এই চোখ দ্বারা তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তাআলা তোমাকে 2টি কান দান করেছিলাম। এই কান দ্বারা তুমি ভালো জিনিস শুনবে, মসজিদ থেকে আজানের আওয়াজ শুনবে, কোরআন তেলাওয়াত শুনবে।
দিনী মাহফিল যেখানে হবে সেখানে উপস্থিত হয়ে কোরআন ও হাদিসের আলোচনা শুনবে। তুমি এই সমস্ত না করে তুমি টিভি সিনেমার গান শুনেছ, রাতে হেডফোন লাগাইয়া লেপের নিচে খেতার তলে শুয়ে শুয়ে তুমি নাচ গান শুনেছ, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যারা আমার আজান শুনলো না, ভালো কথাগুলো শুনলো না, দিনী আলোচনা শুনলো না, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা এই সমস্ত লোকদেরকে ডাক দিয়ে বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কলব দিলাম, কলব দ্বারা সে ভালো জিনিস বুঝলো না, ভালো জিনিস বোঝার চেষ্টাও করলো না। চক্ষু দিলাম ভালো জিনিস দেখার জন্য, ভালো জিনিস সে দেখলো না, দেখার চেষ্টা করলো না। কান দিলাম ভালো জিনিস শোনার জন্য, ভালো জিনিস সে শুনলো না, ভালো জিনিস শোনার চেষ্টা করলো না। আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত লোকগুলো হলো উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ তাআলা বলেন, চতুষ্পদ জানোয়ার বলে আমি ক্ষান্ত করলাম না, বরং এদেরকে এত সুন্দরভাবে লালন পালন করেছি, এত সুন্দর হায়াত দান করেছি, তারপরেও তারা যেন বুঝলো না, বুঝার চেষ্টা করলো না, দেখলো না, দেখার চেষ্টাও করলো না। এরা হলো উলাইকা কাল আনআম বাল হুম আদল, বরং চতুষ্পদ জানোয়ার নয়, বরং তার চাইতেও নিকৃষ্ট প্রাণী। কিন্তু আল্লাহ তাআলা তো মানুষকে, আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে সৃষ্টি করে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে অত্যন্ত সম্মানিত করে সৃষ্টি করেছি। সম্মানিত কখন হব? যখন আমি আল্লাহ তাআলার বিধান মানব, রসুলের তরিকায় চলব, মসজিদে 5 ওয়াক্ত নামাজের যখন আজান হবে, আল্লাহর বরত্ব কথা বেরিয়ে আসবে, সালাতের দিকে ডাকা হবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো বান্দা সফলতার দিকে, এসো বান্দা কামিয়াবির দিকে, তখনই আমি কাররামনা বানি আদমের অন্তর্ভুক্ত হব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে প্রেরণ করে ছেড়ে দিয়েছেন, তোমরা দুনিয়ার মধ্যে ভালো আমল করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখি দুনিয়ার মধ্যে কে ভালো আমল করতে পারে। সূরা মুলুকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আইয়ুকুম আহসানু আমালা, দেখি দুনিয়ার মধ্যে কে ভালো আমল করতে পারে, সুন্দর আমল করতে পারে। ভালো আমল যদি নিয়ে আসতে পারো, যেই দিন মিজানের পাল্লা কায়েম করা হবে, দাড়ি পাল্লা কায়েম করা হবে, তোমার আমল নামা ওজন দেওয়া হবে, ওই সময় বান্দার কাছে একটি কিতাব দেওয়া হবে। আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন, কোরআনের মধ্যে বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আপনাকে একটা কিতাব দেওয়া হবে, আমাকে একটা কিতাব দেওয়া হবে। পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা আওয়াজ শুনতেছেন তাদেরকেও একটা কিতাব দেওয়া হবে। ওই কিতাবের মধ্যে লেখা থাকবে, লা ইগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আপনাকে আমাকে যখন কিতাব আল্লাহ তাআলা দিবেন, তখন পড়তে থাকবো। আল্লাহ তাআলা বলবেন, বান্দা পড়তে থাকো। এমন একটা কিতাব দিবেন যে দুনিয়ার মধ্যে আমরা ভালো করলেও এটা লিপিবদ্ধ হয়, আর যদি মন্দ করি ওটাও লিপিবদ্ধ হয়। নামাজ পড়ছি এটাও লেখা হয়েছে, নামাজ পড়ে নাই এটাও লেখা হয়েছে। এখানে দিনী মাহফিলের ময়দানে আসছি, ফেরেশতারা চারদিক দিয়ে বেষ্টনী করে রাখছে। আল্লাহ তাআলার রহমত নাজিল হচ্ছে। কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাযালাত আলাইহিমুল সাকিনা, এখানে সাকিনা অবতরণ হচ্ছে, রহমত অবতরণ হচ্ছে। এই রহমত থেকে যদি আমরা বঞ্চিত হই, এটাও কিতাবের মধ্যে লেখা থাকবে। ওই সময় আমি আর আপনি পড়তে থাকবো,
ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, ও ফেরেশতা, আমার এই বান্দাকে তার কিতাব পড়তে বলো, তার আমলনামা পড়তে বলো। আজকে সে আমলনামা পড়ে পুরা হাসর মাঠে সে শোনাবে সে কি আমল করে দুনিয়ার মধ্যে আসছে, দুনিয়ার বুকে কি আমল করছে, এই আমলটা আজকে পাঠ করে শোনাক। তখন আমি আর আপনি পড়তে থাকবো। ইকরা, আল্লাহ তাআলা বলবেন, ইকরা পড়ো কিতাবাক, তোমার কিতাব, কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা, এই কিতাব তুমি পাঠ করতে থাকো, পাঠ করতে থাকবো। আজকে হিসাবের সময় তুমি তোমার নিজের জন্য যথেষ্ট, অন্য কেউ হিসাব করে দেওয়ার প্রয়োজন নাই, কোনো দরকার নাই। ওই সময় বান্দা পড়তে পড়তে এক সময় বান্দা বলতে থাকবে, লা ইগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই সময় বান্দা পড়তে পড়তে এক সময় দেখবে পড়তে থাকবে, হাই আল্লাহ, এটা কেমন এক কিতাব তুমি আমাকে দান করলা, কেমন এক কিতাব হাতে ধরাইয়া দিলা, যে কিতাবের মধ্যে কোনো ছোট গুনাহ ছাড়া নাই, কোনো বড় গুনাহ ছাড়া নাই, কোনো ছোট পাপ ছাড়া নাই, কোনো বড় পাপে ছাড়া নাই। ওই সময় বান্দা আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে বললে তো কোনো লাভ হবে না। দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠাইছিল নেক আমল করার জন্য। ওই সময় বান্দা অস্বীকার করতে থাকবে, আল্লাহ আপনি আমাকে আবার দুনিয়ায় পাঠান, আমি আবার গিয়া 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে আসব, সকাল বিকাল কোরআন তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, সেই সুযোগ তোমাকে আমি দিব না। কারণ আমি কিতাবের মধ্যে বলে দিয়েছিলাম, কোরআনের মধ্যে বলে দিয়েছিলাম, মান আমিলা সালিহা, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও বান্দা, এখন কোনো সুযোগ নাই, কোনো অপশন নাই। আমি তো কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলেছিলাম, মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা। দুনিয়ার মধ্যে কোনো পুরুষ চাই কোনো মহিলা যদি আমলে সালেহ করতে পারে, সুন্দর আমল করতে পারে, ভালো আমল করতে পারে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়ার মধ্যে তোমাকে আমি উত্তম হায়াত দান করব, সুন্দর ব্যবস্থাপনা দান করব, যে হায়াতের মধ্যে আছে আনন্দ, যে হায়াতের মধ্যে আছে সুখ আর শান্তি। কিন্তু দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার গুনাহ পড়ে, দুনিয়ার ব্যস্ততার কারণে তুমি আমলে সালেহ করতে পারো নাই, নেক আমল করতে পারো না, গুনার কাজে ব্যস্ত ছিলে, এই জন্য আজকে আমার শাস্তি ভোগ করতে থাকো। যখন বান্দাকে কবরের মধ্যে রাখা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষ, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ও আমার বাবাজিরা, ও আমার যুবক ভাইয়েরা, পর্দানিশীল মা ও বোনেরা, সুন্দরভাবে বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বলেন, তুমি পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কারণ কবরের জগৎ ভাই এমন এক জগৎ, ওই জগতের মধ্যে যখন আমাকে আপনাকে রাখা হবে, যখন মুনকার নিকির ফেরেশতা এসে জিজ্ঞাসা করবেন, মার রব্বুক ওমান দীনুক ওমান নাবিয়ুক, এই 3টি প্রশ্ন যখন জিজ্ঞাসা করবে, আমরা যদি প্রশ্নের উত্তর দিতে না পারি, হাদিসের মধ্যে, বহু হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে আলোচনা করা হয়েছে, কবর এমনভাবে 2 দিক থেকে এমনভাবে চাপ দিবে, এক পাশের হাড়গুলো যে আসে অপর পাশে ঢুকে যাবে। কিতাবের মধ্যে আসছে, তাফসীরে কিতাবের মধ্যে আসছে, বাবাজি, যখন এমন জোরে চাপ দিবে, ওই কবরবাসী এমন জোরে চিৎকার দিবে,
কিতাবের মধ্যে আসছে এই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মধ্যে কোনো মানুষ শুনতে পায়, দুনিয়ার মানুষ কোনো দিন শুনতে পারত, তাহলে সে কোনোদিন তার স্ত্রীকে চিনত না, কোনোদিন তার বাবাকে চিনত না, কোনোদিন তার চাচাকেও চিনত না। কারণ এই আওয়াজের কারণে তার মগজ, তার বুদ্ধি, তার আকল বিবেক সব কিছু ধ্বংস হয়ে যাবে। এমন জোরে চিৎকার দিবে। শুধু তাই নয়, কিতাবের মধ্যে আসছে, তাফসীরে কিতাবের মধ্যে বলেন, যখন এমন আওয়াজ দিবে, এই আওয়াজ দিয়ে শেষ করবে না, তার কবরের মধ্যে এমন একটি সাপ নিযুক্ত করা হবে, যে সাপটা এমন বড় হবে, এমন লম্বা হবে, যে সারাদিন সে হাঁটতে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটলে যে পরিমাণ দূরত্ব যাইতে পারে, যে কিলোমিটার হাঁটতে পারে, এই পরিমাণ লম্বা একটা সাপ কবরের মধ্যে দিয়া দিবেন। ও আমার বাবাজিরা, শুধু তাই নয়, এই সাপ তাকে বলতে থাকবেন, ও আল্লাহর নাফরমান, আল্লাহর দুশমন, আল্লাহর হক নষ্টকারী, ফজর নামাজ তুমি নষ্ট করছ, ফজর নামাজ না পড়ার কারণে, ফজর নামাজ গাফলিত করার কারণে আমি তোমাকে দংশন করতে থাকব। ওই সময় পর্যন্ত, জোহরের নামাজ পর্যন্ত তোমাকে আমি কামড়াইতে থাকব। এই সাপের বিষ এমন তেজ হবে, এই সাপের আওয়াজ এমন হবে। কিতাবের মধ্যে আসছে, তাফসীরে কিতাবের মধ্যে মুফাসসিরিন কিরাম লেখেন, এই সাপের আওয়াজ এমন হবে, এই সাপ তাকে যখন একবার দংশন করবে, আপনাকে আমাকে যখন দংশন করবে, যখন কোনো কবরওয়ালাকে দংশন করবে, ওই কবরওয়ালা 70 হাত মাটির নিচে ঢুকে যাবে। সাপ তাকে আবার টান দিয়া উঠাবেন, উঠাইয়া আবার দংশন করতে থাকবে। বান্দা চিৎকার করতে থাকবে, আফসোস করতে থাকবে, আর কান্না করতে থাকবে। সাপ তাকে ছাড়বে না। সাপ এভাবে বলতে থাকবেন, তোমাকে আমি ফজর নামাজ নষ্ট করার কারণে আজ জোহর পর্যন্ত তোমাকে আমি কামড়াইতে থাকবো, দংশন করতে থাকবো, এবং জোহর নামাজ নষ্ট করার কারণে তোমাকে আসর পর্যন্ত দংশন করতে থাকবো, কামড়াইতে থাকবো। আসরের নামাজ নষ্ট হওয়ার কারণে মাগরিব পর্যন্ত তোমাকে আমি দংশন করতে থাকবো। এভাবে সাপ বলতে থাকবেন, তোমাকে আমি 24 ঘন্টায় কামড়াইতে থাকবো, ধ্বংস করতে থাকবো। তাফসীরে কিতাবের মধ্যে আসছে, এই সাপ যদি দুনিয়ার মধ্যে একবার বিষ ছাড়তো, একবার যদি নিঃশ্বাস ছাড়তো, দুনিয়ার মধ্যে যে আমরা গাছ দেখতেছি, সবুজ শ্যামল গাছ দেখি, তরলতা দেখি, বিল্ডিং দেখি, পানি সমুদ্র দেখি, তাফসীরে কিতাবের মধ্যে মুফাসসিরিন লিখেন, তাহলে দুনিয়ার মধ্যে কোনো প্রকার ঘাস জন্মিত না, কোনো তরলতা জন্মিত না। এই সাপের বিষ এত প্রক্রিয়া হবে, এত তুক্কার হবে। ওই কবরে আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে তুমি নেক আমল করো। নেক আমল করতে হলে আমাকে মসজিদে যাইতে হবে, মাদ্রাসায় যাইতে হবে, কোরআনের জ্ঞান শিক্ষা করতে হবে, হাদিসের জ্ঞান শিক্ষা করতে হবে, ইসলামী মাহফিলে আসতে হবে, আলেমদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। এই সময় বান্দা অস্বীকার করবে, আয় আল্লাহ, আমি তো মাহফিলে গিয়েছিলাম, নামাজের জন্য ডাকছিল, আমি তো গিয়েছিলাম। বান্দা বলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা তো মিথ্যা কথা বলতেছে। আল্লাহ তাআলা সেই কথাটাই কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল ইয়াসিনের মধ্যে জানিয়ে দেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যেই সময়, যেই দিন আল্লাহ তাআলা আমার আমল নামা হিসাব করবেন, মিজানের পাল্লা কায়েম করবেন, আল্লাহ তাআলার সাথে আমার আপনার কথা হবে। ওই সময় বিপদ পরে বলতে থাকবো, আল্লাহ আমি তো মাহফিলে গিয়েছিলাম, আমি তো মসজিদে গিয়েছিলাম, ঈদের নামাজে গিয়েছিলাম। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুই মিথ্যুক, তুই মিথ্যা কথা বলতেছ, তোমার মুহের মধ্যে আমি এখন প্যারাক মেরে দিব। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে ডাক দিয়া বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
وتشهد أرجلهم بما كانوا يكسبون اليوم نختم তার মুহর মধ্যে প্যারাক মেরে দাও, তার মুহর মধ্যে তার কাটা মেরে দাও, যাতে বান্দা কথা বলতে না পারে। তখন বান্দার সাথে ওয়াতাশহাদু আরজুলুহুম, তার হাত আল্লাহ তাআলার সাথে কথা বলবে, পা আল্লাহর সাথে কথা বলবে, হাত বলবে ও রব্বুল আলামিন। তার বুদ্ধি ভালো ছিল, বিবেক ভালো ছিল, আকল বুদ্ধি সব ছিল, দুনিয়ার সব জ্ঞান অর্জন করেছে, ডক্টর, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, দার্শনিক সব জ্ঞান অর্জন করার পরেও এই হাত দিয়ে কলম দিয়ে অন্যায়ভাবে মানুষের সম্পদ লিখে নিয়েছে, অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করেছে, অন্যায়ভাবে একজন মানুষকে আঘাত করেছে, অন্যায় দোষ নাই, কিছু নাই, তারপরে একজনের গায়ে আঘাত করেছে। এ হাত সাক্ষী দিবে, আল্লাহ তুমি একে তুমি পাকড়াও করো, একে জাহান্নামের মধ্যে ফালাও। তারপর পা সাক্ষী দিবে, পা বলবেন রব্বুল আলামিন। সকাল থেকে সন্ধ্যা থেকে শুরু করে উলামায়ে কেরাম মাহফিলের মধ্যে এসে তাদেরকে বারবার ডেকেছিল, এসো বান্দা সফলতার দিকে, এসো বান্দা কামিয়াবির দিকে, আসেন দুনিয়ার মহাব্বত ত্যাগ করে ইসলামের মাহফিলে আসেন। এখানে বসলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন, আল্লাহ তাআলা নেকি দান করবেন। বুঝার পরেও এই পা দ্বারা সে হেঁটে হেঁটে মাহফিলের ময়দানে যায় নাই, এই পা দ্বারা হেঁটে হেঁটে, এই পা ব্যবহার করে হেঁটে হেঁটে সে দোকানে বসে, শাসটলে বসে টিভি সিনেমার মধ্যে ব্যস্ত ছিল। দৌড়ে বাজারে গেছে, যেখানে গেলে গুনাহ হবে, গুনার পরিবেশে সে গেছে, কিন্তু সবের পরিবেশের মধ্যে, রহমতের পরিবেশের মধ্যে, জান্নাতের বাগানের মধ্যে সে আসে নাই। রব্বুল আলামিন আমি সাক্ষী দিচ্ছি, তুমি এই বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এইভাবে বান্দার সমস্ত কৃতকর্ম আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিতে থাকবে। ওই সময় বান্দা আফসোস করে এক পর্যায়ে বলবেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ও আল্লাহ আমাকে মানুষ না বানায়া যদি মাটি বানাইতা, মাটির কোনো হিসাব নাই, অন্য কোনো প্রাণীর হিসাব নাই, আমাকে যদি মানুষ না বানায়া মাটি বানাইতা আমি আজকে শেষ হয়ে যাইতাম। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে স্মরণ করে দিয়ে বলেন, বান্দা তোমাকে আমি দুনিয়ার মধ্যে এমনি বানাই নাই, আমি আমার ফেরেশতাদের সাথে আমি গর্ব করে বলেছিলাম, ও আমার ফেরেশতারা রে, দুনিয়ার মধ্যে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, যে প্রতিনিধিরা আমি আল্লাহ তাআলাকে ডাকবে, আমি আল্লাহ তাআলার মহব্বত করবে। কনকনা শীতের ভিতরে আরামের ঘুম ত্যাগ করে সুন্দর কম্বল মুড়ি দিয়ে মাহফিলের ময়দানে বসেছিল। আর কম্বলের ভিতরে খাটের উপর শুয়ে থাকলে কোনো সুন্দর লাগতো, আরাম লাগতো, আনন্দ লাগতো, কিন্তু ওই আরাম ত্যাগ করে কনকনা ঠান্ডার ভিতরে মাহফিলের ময়দানে কুয়াশার নিচে, সামিয়ারার নিচে বসে বসে আমার জিকির আজগার করবে। এই জন্য আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, দুনিয়ার মধ্যে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, আমার এক দল প্রতিনিধি বানাইতে চাই। তোমরা কি বলো ফেরেশতা? ফেরেশতারা এক ডাকে বলেছিলেন, না, দুনিয়ার মধ্যে কোনো প্রতিনিধি বানানোর দরকার নাই, কোনো মানুষ বানানোর প্রয়োজন নাই, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার জিকির আজগার করতেছি, আপনাই তো আমরা কোরআন তেলাওয়াত করতেছি, মানুষ বানানোর কি প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ডাক দিয়া বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারে, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। আজকে আপনাকে নিয়ে, আমাকে নিয়ে আল্লাহ তাআলা আরশ আজিমের মধ্যে গর্ব করে বলেন, ও ফেরেশতা, তোমরা তো বলেছিলে মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই, দুনিয়ার মধ্যে প্রতিনিধি বানানোর কোনো প্রয়োজন নাই। দেখো
কনকনা শীতের ভিতরে, ঠান্ডার ভিতরে আমার পাগল পারা বান্দারা আমাকে পাওয়ার জন্য, আমার জান্নাত পাওয়ার জন্য জাহান্নামের ভয়ে দেখো হরিয়াগুনির মধ্যে, হরিয়াগুনি মসজিদের সামনে মাহফিলের মধ্যে বসে কোরআন ও হাদিসের আলোচনা শুনতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন এই কথা বলেন, ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন তোমার ওই বান্দারা তো তোমাকে দেখে নাই, তোমার রসুলকে দেখে নাই, তোমার কথা শুনেছে, রসুলের কথা শুনেছে, এর ভয়ে এর মহাব্বতে এত তারা আরামের ঘুম ত্যাগ করে শীতের ভিতরে ঠান্ডার ভিতরে যখন মাহফিলের ময়দানে আসছে, তোমরা সাক্ষী থাকো ফেরেশতা, আমি ওই সমস্ত বান্দার জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিলাম। এই কারণে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে শেষ রজনীতে বান্দাকে ডাকতে থাকেন, আলামিম মাগফিরিন ফাগফিরা, আলামিম মুস্তারজিকিন ফারজুকা, আলা কাজা আলা কাজা। আসো কোনো বান্দা আমার কাছে ক্ষমা চাবে, আমি ক্ষমা করতে প্রস্তুত রয়েছি। এই জন্য রাহমাতুল লিল আলামিন প্যারে নবী হাদিসের মধ্যে বলেন, বান্দা দুনিয়ার মধ্যে যদি 4 কাজ করতে পারো, 4টি আমল করে আসতে পারো, শান্তির সাথে নিরাপত্তার সাথে তুমি জান্নাতে প্রবেশ করবে। যে হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াবিল্লাইলি ওয়ান্নাস ওয়ান্নিআম তাদখুলুনাল জান্নাতা বিসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে বান্দা যদি 4টি কাজ করতে পারো, শান্তির সাথে নিরাপত্তার সাথে তুমি জান্নাতে প্রবেশ করবে। তার মধ্যে 1 নম্বর হলো আফশুস সালাম, তোমরা পরস্পরে বেশি বেশি সালাম প্রদান করো। যখন একটা মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে, তাকে তুমি সালাম প্রদান করো। সালামের অর্থ হলো শান্তি, সালামের অর্থ হলো নিরাপত্তা, সালামের অর্থ হলো তুমি আমার থেকে নিরাপদ গ্রহণ করো। যখন আমি আপনাকে সালাম দিলাম, এর অর্থ হলো, এর বিনিময়ে দাঁড়ালো আপনি আমার থেকে নিরাপদ, আপনি আমার থেকে নিরাপদ। যখন আমি আপনার জন্য দোয়া করব, তখন আপনিও আমার জন্য দোয়া করবেন। এই জন্য রাহমাতুল লিল আলামিন বলেন, সমাজের মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাও, সমাজের মধ্যে যদি বিশৃঙ্খলা দূর করতে চাও, তাহলে তোমরা পরস্পরে বেশি বেশি সালাম প্রদান করো। সালাম দ্বারা মানুষের ভিতরে মহাব্বত সৃষ্টি হয়, সালাম দ্বারা মানুষের ভিতরে আন্তরিকতা সৃষ্টি হয়। একটা শত্রুকে যখন আমি সালাম দেব, ওই শত্রু মনে মনে বলবেন, হাই তার সাথে তো আমার দুশ্মনী ছিল, আজকে সে আমাকে সালাম দিয়েছে, তার সাথে দুশ্মনী রাখা যাবে না, তার সাথে আমি হ্যান্ডশেক করি, তার সাথে আমি হাত মিলাই, তার সাথে আমি মিলে যাই। এই জন্য রাসূল বলেন, 4টি কাজ করে আসো, নিরাপত্তার সাথে শান্তির সাথে তুমি জান্নাতে প্রবেশ করবে। তার মধ্যে 1 নাম্বার হলো বেশি বেশি সালাম দেওয়া। সালাম দিব তো ইনশাল্লাহ? 1 নম্বর হলো বেশি বেশি সালাম প্রদান করো। 2 নম্বর হলো ওয়া তুইমুত তাআম, হত দরিদ্র যারা আছে তাদেরকে তুমি খাবার প্রদান করো। যারা সমাজের মধ্যে অসহায়, এলাকার মধ্যে অসহায়, আমার আত্মীয় স্বজন যারা অসহায়, খাইতে পারে না, চলতে পারে না, সুন্দরভাবে চলতে পারে না, আল্লাহ তাআলা আমাকে অর্থ সম্পদ দিয়েছে, টাকা পয়সার মালিক বানিয়েছে, আমার কর্তব্য হলো তাদেরকে খাবার খাওয়ানো, তাদেরকে যদি আমি পোশাক কিনে দিতে পারি, খাবার দিতে পারি। এই যে কনকনা শীতের ভিতরে আমি সুন্দর 2টা কম্বল দিয়ে আরামসে ঘুম দেই, আমার পাশের ঘরের লোকে একটা কম্বল পাই না। শীতে কাতরা এমন লোক আছে যারা রাস্তাঘাটে ঘুমা, তারা শীতে কাতরা। আমাকে যে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে যদি তাকে আমি কিছু খাওয়াইতে পারি, তার ভরণ পোশাক কিনে দিতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি শান্তির সাথে নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে। এই জন্য রাসূল বলেন, ওয়া তুইমুত তাআম, তুমি তোমার
অভাবগ্রস্ত ক্ষতিগ্রস্ত যারা আছে তাদেরকে তুমি খাবার প্রদান করো। ঈদ মৌসুমে, সামনে ঈদ আসতেছে, এই ঈদ মৌসুমে যাদের টাকা পয়সা আছে তারা সুন্দর সুন্দর পোশাক কিনে সুন্দর সুন্দর খাবার আয়োজন করে, কিন্তু সমাজের মধ্যে এমন হতো দরিদ্র থাকে, এলাকার মধ্যে এমন হতো দরিদ্র থাকে, সে গুস্ত কিনা খাইতে পারে না, সুন্দরভাবে চলতে পারে না। তাকে যদি আমি আমার ইনকাম থেকে, আমার সম্পদ থেকে, আমার মাল থেকে তাকে যদি খাওয়াই, রসুল বলেন তুমি শান্তির সাথে নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু সমাজ থেকে আজকে সালাম উঠে গেছে, একে অপরকে খাওয়ানোর রসম উঠে গেছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের উপর ঘন ঘন আযাব দিয়ে সতর্ক করেন, ঘন ঘন ভূমিকম্প দিয়ে সতর্ক করেন, দেখি বান্দা এখনো ফিরে আসে কিনা। রসুল বলেন 3 নম্বর কাজ হলো ওয়াসিলুল আরহাম। এইটা আজকে সমাজ থেকে একবারে বিলুপ্ত হয়ে গেছে। আল্লাহ রসুল বলেন আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখো। আজকে সমাজের ভিতরে ভাইয়ের ধনাঢ্য লোক, ভাইয়ের টাকা পয়সার অভাব নাই, অথচ বোনকে বিবাহ দিছে, বোনে সুন্দরভাবে খাইতে পারে নাই, বাগনা বাগনিরা সুন্দরভাবে চলতে পারে না, কোনোদিন একটা টেলিফোন করেও বলে না বোন তোর ঘরে খাবার আছে কিনা, বোন আজকে তুমি কি পাকাইছ। আমি তো সুন্দর সুন্দর কোরমা পোলাও খাই, গরুর গোস্ত খাই, কিন্তু আমার বোন খাইতে পারে না, সেই দিক দিয়ে আমার খবর রাখি না। জান্নাত দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না। এই জন্য রসুল বলেন ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখো। তোমার ভাই, তোমার বোন, তোমার ফুফু, তোমার খালা, এদের সাথে তুমি সুসম্পর্ক যদি রাখতে পারো, আল্লাহ রসুল বলেন তাদখুলুনাল জান্নাতা বিসসালাম, শান্তির সাথে নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করবে। 4 নম্বর রসুল বলেন ওয়াবিল্লাইলি ওয়ান্নাস ওয়ান্নিআম। আল্লাহ রসুল বলেন যখন দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে পড়ে, সমস্ত পশু পাখি ঘুমিয়ে পড়ে, সমস্ত মানুষ ঘুমিয়ে পড়ে, অবিল্লাইলি ওয়ান্নাস ওয়ান্নিআম, ওই সময় যদি তুমি রবের দরবারে দাঁড়াইতে পারো, আল্লাহ রসুল বলেন তাদখুলুনাল জান্নাতা বিসসালাম। সমস্ত মানুষ যখন ঘুমিয়ে পড়ছে, ওই সময় তুমি যদি ওযু করে সুন্দর একটা জায়নামাজ বিছায়া রবের দরবারে বলো রব্বুল আলামিন, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমের মধ্যে, আমি কিন্তু জেগে গেছি, আমি তোমার দরবারে দাঁড়িয়ে মোনাজাত করতেছি, তোমার কাছে চাইতেছি। রব্বুল আলামিন, জীবনে অনেক অন্যায় করেছি, অনেক গুনাহ করেছি, জীবনে অনেক নাফরমানি করেছি, জীবনে অনেক নামাজ কাজা করেছি, আমি তোমার দরবারে দাঁড়িয়ে এমন সময় প্রার্থনা করতেছি যে সময় আমার মা ঘুমিয়ে আছে, আমার প্রাণের স্ত্রী ঘুমিয়ে আছে, আমার প্রাণের কলিজার টুকরা সন্তানগুলো ঘুমিয়ে আছে, আমি কিন্তু জেগে গেছি। আল্লাহ দেখো, আমি তোমার দরবারে দাঁড়িয়ে রোনা জারি করতেছি, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা ওই সময় আসমানে, প্রথম আসমানে থাকা অবস্থায় ডাকেন বান্দা আলা মিন মাগফিরিন ফাগফিরা, বান্দারে দুনিয়ার মানুষও যদি ঘুমিয়ে থাকে, আমি আল্লাহ কিন্তু জেগে আছি, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যদি 4টি কাজ করতে পারো, আল্লাহ তাআলা তোমার জিম্মাদারি নিয়েছেন, শান্তির সাথে নিরাপত্তার সাথে তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। সেই জান্নাতে যদি আমি আর আপনি একবার ঢুকি, আল্লাহ তাআলা বলেন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের সুখ এবং শান্তি, যে সুখ ও শান্তি তুমি কোনোদিন কল্পনা করতে পারো নাই। রসুল বলেন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা আলা খাতারা কলবি বাশার। ও দুনিয়ার মানুষ, তোমাকে যে জান্নাত দেওয়া হবে, মা লা আইনুন রাত, এই দুনিয়ার চক্ষু কোনোদিন সেই জান্নাত দেখে নাই,
ওয়ালা উযুনুন সামিআত, এই তোমার তোমার যে কলব দিয়েছি, অন্তর দিয়েছি, অন্তর দ্বারা কোনোদিন উপলব্ধ করো নাই, কোনোদিন করতো কল্পনা করে শেষ করতে পারবে না যে জান্নাত আমি তোমার জন্য তৈরি করে রেখেছি। ওয়ালা আলা খাতারা কলবি বাশার, মানুষের কল্পনার বাইরে, মানুষের চিন্তার বাইরে এমন সুখ ও শান্তির ঠিকানা আমি আল্লাহ তাআলা তোমার জন্য রেখেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষকে প্রেরণ করে বলেছেন, তোমরা দুনিয়ার মধ্যে থেকে ভালো আমল করে আসো। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল করো, ভালো আমল করো, তাহলে তোমার জন্য আমি জান্নাত রেখে দিয়েছি। এই জন্য 4 কাজ আমরা করবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা এই 4টি কাজ আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করেন। এই জন্য রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দারে দুনিয়ার খেল তামাশায় পড়ে নিজের হায়াতকে শেষ করে দিও না, বরং আমার হুকুম রসুলের তরিকায় চলো, তাহলে তোমার জন্য আমি শান্তির ঠিকানা রেখেছি। চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, যে দুনিয়ার মধ্যে ভালো কাজ করতে পারো তাহলে আল্লাহ তাআলা পরকালে তোমার জন্য শান্তি রাখছেন। তার মধ্যে আরেকটি কাজ হলো, 1 নম্বর হলো আল্লাহ তাআলার ইবাদত করা, তারপর হলো মা বাবার সেবা করা। আল্লাহ তাআলা বলেন, যখন আমার ইবাদত করেছ, আমার হুকুম পালন করেছ, এখন তুমি তোমার মা বাবার খেদমত করো। আজকে সমাজে দেখা যায় মা বাবার খেদমত করতে রাজি নয়। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, তখন এক শ্রেণীর জাগতিক শিক্ষক আছে, শিক্ষিত লোক আছে, তারা তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। বলেন ঠিক না বেঠিক? কারণ মা বাবা তখন তার কাছে বোঝা হয়ে যায়। কিন্তু এই মা এই বাবা তোমাকে কত কষ্ট করছে, একটু চোখ বন্ধ করে দিয়ে চিন্তা করো। আমি যখন ছোট ছিলাম, আমি যখন শিশু ছিলাম, আমি যখন ছোট বাচ্চা ছিলাম, আমার মা কত কষ্ট করছে। যখন আমার মায়ের গর্ভে আমি ছিলাম, মা 10 মাস 10 দিন পেটে বোঝা বহন করেছে। মা খাইতে পারে নাই, চলতে পারে নাই, ঘুরতে পারে নাই। গভীর রজনীতে তুমি বিছানার মধ্যে প্রসাব করে দিয়েছো, পেশাব করে দিয়েছো, পায়খানা করে দিয়েছো। মা ওই সময় তোমাকে পরিষ্কার করে তারপরে শুকনা জায়গার মধ্যে তোমাকে শোয়াইছে, শুকনা জায়গার মধ্যে আবার প্রস্রাব করে দিয়েছ। মা ওই ভিজা জায়গার মধ্যে শুয়ে তোমাকে শুকনো জায়গার মধ্যে শোয়াইছে যাতে তোমার ঠান্ডা না লাগে। কিন্তু বান্দা দুনিয়ার মধ্যে এসে তোমার শক্তি হয়েছে, তোমার ক্ষমতা হয়েছে, তোমার সব কিছু হয়েছে, কিন্তু এখন তুমি মাকে আঘাত করো। আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে বান্দাকে নিষেধ করেছেন, ফালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা এর পূর্বে ডাক দিয়া বলেন, বান্দারে দুনিয়ার মধ্যে তোমাকে আমি পাঠাইছিলাম আমার দাসত্ব করার পরে তুমি যেন তোমার মা বাবার সেবা করো। আল্লাহ তাআলা সেই কথাটাই জানিয়ে দিয়ে বলেন, তুমি তোমার মার সাথে সুন্দরভাবে কথা বলো, কোনো সময় ধমক দিয়ে কথা বলিও না। কারণ তোমার মা তোমার বাবাকে, তোমার মা তোমার বাবা তোমাকে সুন্দরভাবে লালন পালন করিয়েছে। তুমি যখন ছোট ছিলে, ছোট থেকে তোমাকে আস্তে আস্তে তাদের ঘাম জড়িয়ে ইনকাম করে লালন পালন করে তোমাকে বড় করেছে। এখন তুমি বড় হয়েছো, তোমার কর্তব্য হলো তোমার মা বাবার সেবা করা। যদি তোমার মা বাবার সেবা না করো, তুমি যদি মা বাবার নাফরমানি করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে তোমাকে আমি লাঞ্ছতা এবং বেইজ্জতির তখতা আমি তোমাকে চড়িয়ে দিব। এই জন্য দুনিয়ার মধ্যে আমরা যে সুখ ও শান্তি পাইতে চাই, আল্লাহ তাআলা বলেন আমার হুকুম পালন করার পর তুমি তোমার মা বাবার সেবা করো। যাদের মা বাবা আছে, মা বাবার সেবা করা স্বয়ং নির্দেশ কার? আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে আমার হুকুম পালন করার পরে তুমি তোমার মা বাবার সেবা করো, মা বাবার দাসত্ব করো। তাদের যদি সেবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার উপর খুশি হয়ে যাব, তোমার উপর রাজি এবং খুশি হয়ে যাব।
সেই শিক্ষা যদি আমরা পাইতে চাই, সেই শিক্ষা যদি অর্জন করতে চাই, সেই মা বাবাকে যদি খেদমত করতে চাই, তাহলে ঘরে বসে থাকলে হবে না। কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে, মসজিদে আসতে হবে, মাহফিলে আসতে হবে, আলেম ওলামাদের সুহবতে যাইতে হবে, তাহলেই আমি একজন প্রকৃত মানুষ হতে পারবো।